1/11 যে সরকারটি ছিল সেখানে মাসুদউদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরা সরকারটাই তারা চালাতেন। তো সেই কারণে তখনকার সময়ে যে সকল অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। 1/11 সময় যে অভিযোগগুলো আছে এবং বিগত জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। সবকিছুই আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমরা ইনভেস্টিগেশনে নিয়ে আসতেছি সবকিছু। এই মামলায় শেখ ফজলুর তাপস সহ 28 জন আসামি। আপনারা জানেন যে গত 18 এবং 19 জুলাই 2024 তারিখে সবচেয়ে অমানবিক যে ঘটনা হয়েছে, পরপর 2 দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ছাত্র জনতার উপরে নির্বিচারে বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হয়েছে, অনেক লোক হতাহত হয়েছে এবং সবচেয়ে আবেগের যে জায়গাটা, যে আমাদের একটা সন্তান, তার নাম হচ্ছে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুঁইয়া ওরফে ফাইয়াজ, যার নামে এখন আমাদের যে প্রতিবন্ধী মাঠটা যার নামে নামকরণ করা হয়েছে, সেই ফায়েজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এখানে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণের মেয়র জনাব তাপস, তাদের মধ্যে তারা সেখানে ফুফু ভাই পু, তো তাদের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন ছিল, যেটা ছিল অত্যন্ত ভয়াবহ। সেটা ভাইরাল হয়েছিল যে এই যে আমাদের সারা বাংলাদেশে শুধু এই ঘটনার মধ্য দিয়ে শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আমরা ইনভেস্টিগেশনে অনেক কিছুই তো হবে, ইন্টারনাল এক্সটার্নাল অনেক কাজ আমাদের থাকে। আমরা গুম সংক্রান্ত, ক্রসফ্যাক সংক্রান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত অনেক কার্যক্রম আমাদের ভিতরে থাকে, এগুলো পাবলিকলি তো বলা মুশকিল।